गुड इवनिंग बंधुरा अनेक दिन पर चले एलाम रान्ना निये रान्ना करब आज के डिमेर कारी। डिमेर कारी डिम तो नेबई हाঁসের ডিমের करब। হাঁসের ডিম और 3টে आलू दिए ডিমের कारी करब। ता की निয়েছি সেটা আমি যখন রান্না করব তখনই বলে দেব এবং আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি, ভালোভাবে সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য আমি দিয়ে দেব 1 চামচ নুন। নুন দেব কেন না, কারণ এই কারণেই দেব যাতে ভালো করে খোসাটাও ছাড়ানো যায় আর ভালো মতো তাড়াতাড়ি সিদ্ধ। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। লাল লাল করে ভাজা আমার আলু হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে দেব। এবার আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প হলুদ। ডিম ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে দিই। ভাজার পর আলু আর ডিম ভাজার পর যে তেল ছিল তার সাথে আরেকটু তেল আমি অ্যাড করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো তেজপাতা দেব, মানে একটা ছোট আর একটা বড় মতো। এবার দিয়ে দেব 1 চামচ সাদা জিরে নিয়েছি, গোটা জিরে, ওটা আমি ফোড়নে দেব। এবার দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ নিয়েছিলাম, লবঙ্গ নিয়েছি আর দারচিনি, সেটা আমি ফোড়নে দিয়ে দেবো। এতে ভালো স্মেল আসবে। এবার আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ বড় বড়, এটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন। নুন দিলে ভালো করে পেঁয়াজ কুচি তো, পেঁয়াজ বাটা নয়, তাহলে ভালো করে এটা নরম হয়ে মিশবে মশলার সাথে। এটা একটা টিপস বলতে পারে। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সারে করেছি একটা মশলা। সেটা কি করেছি না, আদা দিয়েছি 1 ইঞ্চি মতো, আদা রসুন কয়েকটা দিয়েছি, আর দিয়েছি কাঁচা লাল লঙ্কা। এই জন্য কালারটা এত সুন্দর এসছে। কাঁচা লাল লঙ্কা 4-5টার মতো দিয়েছি, আর দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। লঙ্কাটা যে যা স্বাদ মতো দেবেন। আমি কাঁচা লাল লঙ্কা দিয়েছি তো, এই জন্য কি সুন্দর কালারটা এসছে দেখুন। এবার মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি। ফ্লেমটা এই সময় লো থেকে মিডিয়াম রাখবো, কিন্তু বাড়াবো না বেশি। বেশি বাড়ালেই মশলা পুড়ে যাবে। কষানোটা ভালো। এটা দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, পরে টেস্ট করে আবার নুন দেবো। দিয়ে দিচ্ছি
অল্প একটু চিনি, ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি কিন্তু কষাতে হবে মশলাটা। মশলার মধ্যে হলুদটা সর্ব শেষে দিয়ে আমি না মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ডিম আর আলু দিয়ে একটু কয়েক মিনিট কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এবার ডিম, কষানো আমার হয়ে গেছে। ডিম আর আলু দিয়ে মশলার সাথে কষানো আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল এখানে আমি গরম জল দেবো। সবসময় যে কোনো রান্নায় না গরম জল দিলে ভীষণ ভালো একটা টেস্ট হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। এবার আমি অফ করে দিচ্ছি, বুঝে গরম জলটা দেবো। ডিম কষা তো তাই জন্য বেশি দেবো না জল, ফুটতে আর যেটুকু জল লাগবে। সুন্দর হয়েছে না কালারটা, দেখেছো? এবার একটু ফুটবে, তারপর গরম মশলা দেবো, ধনেপাতা দেবো, দিয়ে নামে শেষের দিকে প্রায়। এবার আমি দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম। আর একটু ঝোল রাখছি কেন, এটা ঠান্ডা হলে কিছুটা আলুতে টেনে নেবে, তাই জন্য একটু বেশি ঝোল রাখছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্না আমার কমপ্লিট। এরপর নামানোর পালা এবং পরিবেশন করার পালা।